নমস্কার বন্ধুরা, আজকে আমি ভাজবো পুঁইয়ের পাতা ভাজা। এখানে পুঁইয়ের পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু ভালোভাবে গরম হতে দেব। আপনারা অনেকেই পুঁইয়ের পাতা ভাজা খেয়েছেন। একদিন এইভাবে পুঁইয়ের পাতা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। দিয়ে দেব শুকনো লঙ্কা। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব এখন এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু লাল করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। এখন দিয়ে দেব এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচানো পুঁইয়ের পাতাগুলোকে। পুঁইয়ের পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি একদম ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পুঁইয়ের পাতা। গরম ভাতের সাথে এইভাবে পুঁইয়ের পাতা ভাজা খেতে খুবই ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে ভাজবার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন পুঁইয়ের পাতাগুলো পরিমাণে অনেকটাই কমে গেছে। ভাজা অনেকটাই হয়ে গেছে। আর 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। খেতেও খুব ভালো লাগে আর খুব নরমও হয়। আপনারাও বন্ধুরা এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। ভাজা অনেকটা হয়ে গেছে। আর 5 মিনিট ভালো করে ভাজলেই পুঁইয়ের পাতা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন দিয়ে পুঁইয়ের পাতা ভাজা পরিবেশনের জন্য একদম রেডি।